সামনে কোরবানি ঈদ, আর ঈদে মাংসের সাথে সাথে মগজও রান্না হবে। আর এই মজা করে মগজ রান্না করলে সকলে আপনাকে পুরো 100 নম্বর দিয়ে দেবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে এই মজার এই মগজের ঘাটাঘাট রান্নাটা নিয়ে চলে এসেছি। তো প্রথমে মগজটাকে আমি পানিতে 10 থেকে 15 মিনিট ভিজে রেখেছি এবং মগজের যে লাল লাল শিরা উপশিরাগুলো থাকে সেগুলো আস্তে আস্তে করে হাতের সাহায্যে পরিষ্কার করে নিয়েছি। ভালো করে পরিষ্কার করবার পর প্যানে পানি দিয়ে পানিটা ফুটে গেলে এতে আধা চামচ হলুদ গুঁড়ো এবং কয়েক পিস লেবুর স্লাইস দিয়ে ফুটন্ত গরম পানিতে মগজটা দিয়ে দিলাম। লেবু দিলে এর ফ্লেভারটা মগজে প্রবেশ করবে এবং মগজটা আমি এক পিঠ 3 মিনিট আরেক পিঠ 3 মিনিট ফুটিয়ে নেব। মোট 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিলেই চলবে। এরপরে প্যান থেকে পানি ঝরিয়ে নামিয়ে নিয়ে মগজটা ঠান্ডা হলে পাতলা একটা আঁশের মতো দেখা যাবে। সেটা পরিষ্কার করে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। পিসগুলো ঠিক এইরকম সাইজের হবে। একদিকে ছোট করে নেওয়া যায়, তবে বেশি ছোট করলে রান্নার সময় সেটা গলে যায়। এর জন্য এই পিসটা করলে রান্নায় থাকলে তখন খেতে ভালো লাগে। এবার চলে আসলাম চুলোতে। কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হলে এখানে দিয়ে দিলাম এলাচি, দারুচিনি, তেজপাতা এবং লং। এরপর দিয়ে নিলাম 1.5 কাপ কুচি করে রাখা পেঁয়াজ। এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে। 1 টেবিল চামচ ভর্তি করে রাখা আদা রসুন পেস্ট দিয়ে নিয়ে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব প্রত্যেকটা মশলা। এখানে মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, হলুদের গুঁড়া দিয়েছি আধা চা চামচ, জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়েছি আধা চা চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই রান্নায় মশলাটা যত কষাবো তত খেতে মজা হবে। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিয়ে এখানে ফুটন্ত গরম পানি অল্প একটু দিয়ে নিলাম। দিয়ে আবার একটু মশলাটাকে কষিয়ে নিলাম। দুটো কিউব করে কাটা টমেটো দিয়ে দিলাম। এখানে টমেটোগুলো মাঝারি সাইজের টমেটো দিয়ে নিতে হবে। যেহেতু এটা ঘাটাঘাট রান্না তাই এটা আমি টমেটো দিয়েছি। আর যদি ভুনা রান্না করতেন তাহলে টমেটো দিতে হতো না। এই তো ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসলাম। টমেটোগুলো চলটি দিয়ে আস্তে আস্তে করে সব ভেঙে দিচ্ছি যাতে করে পেঁয়াজ এবং মশলার সাথে মিশে যায়। তেল উঠে এলে এতে কেটে রাখা মগজগুলো দিয়ে দেব। মিশিয়ে দেব ভালো করে পেঁয়াজ এবং মশলার সাথে। ভুনিয়ে নিব কিছুক্ষণ। একটু পানি দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর। আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই রান্নাটা ঝোল হলে খেতে ভালো লাগে না। এই রান্নাটা তেলের উপর মাখা মাখা, অর্থাৎ একটু ভুনা ধরনের রান্নাটা হলে খেতে বেশি ভালো লাগে। আধা চামচ ভাজা জিরা গুঁড়ো দিয়ে নিলাম এবং আধা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়ে ভালো করে মিলিয়ে দিলাম। আবারও ঢেকে দেব 2 মিনিটের জন্য। যেহেতু মগজটা সিদ্ধ করা তাই এই রান্নাটা ঝটপট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বাকি অর্ধেক সিদ্ধটা বা রান্না সম্পূর্ণ হতে বেশি সময় লাগবে না। ফিরে এলাম 2 মিনিট পর। এসে যেই দেখি তেলটা ভেসে উঠেছে এবং অনেকটাই পানি শুকিয়ে ঘন ঘন হয়ে গেছে। বুঝে নিতে হবে রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে আসছে। এখন আমি কয়েকটা মুখ চিরে রাখা কাঁচামরিচ দিয়ে নেব।
আর ঝাল যদি বেশি খেতে চান সেক্ষেত্রে কাঁচামরিচটা ফালটা করে দিয়ে নিতে পারেন এবং কতগুলো ধনিয়া পাতা কুচি এবং অল্প একটু চিনি দিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে রান্না শেষ করে নেব। এই মগজ রান্নাটা অনেকে তেল মশলা বেশি দিয়ে রাঁধতে পছন্দ করেন। ঠিক এরকম যদি তেল মশলা কম দিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক মজা হয়। অবশ্যই একবার ট্রাই করবেন এবং লুচি পরোটা নান রুটি ভাত সব কিছুর সাথে খেতে বেশ লাগে। কোরবানি ঈদে মগজ আসার সাথে সাথে ঠিক এই রেসিপিটা রান্না করে সবাইকে চমক লাগিয়ে দিবেন। তো আজ এখানেই বিদায় নিই, পরবর্তী রেসিপি নিয়ে আবার চলে আসবো। সকলে সে পর্যন্ত অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।